পর্দা করব কার ভয়ে? বলেন কার ভয়ে পর্দা করব? লক্ষ্য করেন, খেয়াল করেন, মহিলারা পুরুষের পোশাক পরা হারাম, পোশাক পরতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়, হয়তো বা অনেকের বাবা বেজার হয়ে যায়, ঠিক কিনা? না গো মা, কন্যা সন্তান হলে বেজার হয় না। আল্লাহ রাসূল বলেছেন, যার একটি কন্যা সন্তান সে আমি রাসূলের সঙ্গে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। যার দুইটি কন্যা সন্তান, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের অধিকার করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার তিনটি কন্যা সন্তান, আল্লাহ রাসূল বলেছেন যার তিনটি কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাতের অধিকারী করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? বলেন না কয়টি? 8টি জান্নাত। তাহলে যার 8টি জান্নাত, যার 8টি মেয়ে আছে, 8টা জান্নাত তো সে একাই নিয়ে নেছে। আমরা কোন জান্নাতে থাকবো? নাকি জান্নাতের কি অভাব পড়ে গেছে? 8টি জান্নাত 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছে একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনরা খেয়াল করেন, তাহলে কন্যা হলে কি বেজার হওয়া যাবে? তাহলে সেই আল্লাহ রাসূল বলেছে, কন্যাগুলোকে যদি পর্দার সাথে মানুষ করতে পারো। কিসের সাথে? পর্দার সাথে। মেয়েদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দাও। এই কথা বলেন না তো। মেয়েদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দাও, তাদের পর্দা করা, সঠিক মতো কোরআনের শিক্ষা দাও, ঠিক কিনা বলেন? যদি তাদেরকে ইসলাম কায়দার শিক্ষা দিতে পারো, আল্লাহর জান্নাত তাদের জন্য নসিব হয়ে যাবে। যে মা বাবা কন্যা সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলেছে, সেই মা বাবার নূরের টুপি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাতে নূরের তাজ পরাই দিবেন। মেয়ে হলে বেজার হওয়া যাবে না। কিন্তু মা বোনেরা, যদি আপনার মেয়েদের যদি ফুল প্যান্ট পরান, জিন্সের প্যান্ট যদি পরান, যদি চুল কেটে কেটে যদি ফ্যাশন করে রাস্তা রাস্তা যদি ঘুরে, হাই হাই, এই জবাব তো মা বাপেরই দিতে হবে। বাপ মার হিসাব দিতে দিতে আর জবাব হিসাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার কন্যা পাপ করতেছে, ওই কন্যার পাপের হিসাব আপনি না দিতে পারলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে পর্দা করান, জিন্সের প্যান্ট পরা বন্ধ করে দেন, টাইট পোশাক পরা বন্ধ করে দেন। আল্লাহর কোরআনের কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, জাহিলিয়াতের যুগের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরো না। বাইরে যখন যাবা তখন তোমরা ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। তোমাদের বাইরে যাওয়া নিষেধ নাই, আছে নাকি? ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাইরে যাও। এমন একটা চাদর পরো, যেই চাদরটা দ্বারা তোমাদের মাথাটা, তোমাদের বুকটা, তোমাদের পিঠটা ঢেকে যায়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, এখন তো ওড়না দিয়ে বুকও ঢেকে না, পিঠও ঢেকে না। চেহারা যদি হয় হাই ফাই, থাকে থাকে যায় যায়, পেট পিঠে কাপড় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? লক্ষ্য করেন, অনেক মায়ের ছেলেরা আছে, অনেক মায়ের ছেলেরা আছে, হাতে নাই ব্যাসনেট, কানে পরে দুল, মাথায় রাখে লম্বা লম্বা চুল। কথা কোন ঠিক কিনা? মুখে রাখে না দাড়ি, হতে চায় নারী। নাকি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? ওরা মুখে রাখে না দাড়ি, হতে চায় নারী, মাথায় লম্বা লম্বা চুল আর কানে পরে দুল। কবি বলেছেন, লম্বা লম্বা চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা পাকা যেন কোনো নায়িকা, হেঁটে যায় আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে দেখি হায়রে মাইয়া মানুষ নয়, এটা হলো কাঞ্চননগর মিস্টার সোহেল রানা, এটা হলো কাঞ্চননগর মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? ঠিক কিনা? আছে নাকি কাঞ্চননগরে? বলেন। নামটা মনে ছিল না তাই দেখে নিলাম, আর কিছু না। ঠিক কিনা বলেন? আছে। আগের মতো শান্তি তাওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তাওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা? লক্ষ্য করেন, আল্লাহর নবী কি শিক্ষা দিল আর আমরা কি শিক্ষা নিচ্ছি? কথা বলেন ঠিক কিনা?
এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধব ভাষা কোরআন জীবনের আশা কবরে বাঁধব ভাষা সঠিক মতো ধরলে কোরআন সঠিক মতো ধরলে কোরআন জান্নাত হবে আসল বাড়ি এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি নিদানে আখেরাতে তোরাইতে ফুলসিরাতে তো নিদানে আখেরাতে তোরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হই না নবী পার করিবেন হাসর মাঠে এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি আল্লাহু আকবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মা বোনা সবাই বেজার হয়েছেন না খুশি হয়েছেন তওবা তওবা মাসুরা তওবা তওবা কেহ তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে কেউ ভাঙিও না ওই না জান্নাতে গেছে মা ফাতিমা কোরআনে বুকে জড়াইয়া কি বুকে কি বুকে তওবা করতে হবে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে আল্লাহর কাছে সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনি মিনান্নার হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যায় সিরে মা জননী আসবে না আর আমার বুকে ফিরে মা জননী আসবে না আর আমার বুকে ফিরে জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে মায়ের প্রিয় ব্যথায় আমি মরছি তিলে তিলে ওই সোনাম না দেখিলে কেমনে রব ঘরে মা জননী আসবে কি আর আমার ঘরে ফিরে মা জননী আসবে কি আর আমার ঘরে ফিরে সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা কি যাতনা সেদিনই আমার অন্য জানে না জীবনী যেন পূর্ণ আমার সোগের কারাগারে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে আলহামদুলিল্লাহ আপনার আব্বা নাই না আমার আব্বা আছে মা আছে আব্বা আছে শ্বশুর নাই শাশুড়ি নাই না শ্বশুর শাশুড়ি দুজনে আছে ঠিক আছে আল্লাহ তাদের জন্য হায়াত তৈবা আল্লাহ দান করুক সবাই বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ এই ঝিনাইদহ আল্লাহ আমার মা বোনদেরকে নিয়া এই কোরআনের মাহফিলে ভিখারির মতো দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়াইছে আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ এই আসরের রক্তে আমরা সবাই হাত বাড়াইছি আল্লাহ মাবুদ গো আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও ও বাবু জীবনে কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কত নাফরমান করেছি আল্লাহ মাবুদ রে তোমার নাফরমানি করে আল্লাহ জীবনটা বরবাদ করে ফেলেছি শেষ করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে কত গুনাহ করেছি আল্লাহ এই গুনার হিসাব আপনার কাছে দিতে পারবো না আল্লাহ মাবুদ রে দুইটা হাত তোমার দরবারে ভিখারির মতো বাড়াইয়া দিয়েছে আল্লাহ ও মাবুদ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ যে দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়াইয়া দিয়েছি আয় আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম মাসুম হয়ে দুনিয়াতে এসেছিলাম আয় আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম ওই দিন কোনো পাপ ছিল না কোনো গুনাহ ছিল না দুনিয়াতে আসলাম তিলে তিলে বড় হলাম শয়তানি ওয়াসওয়াসায় পড়ে জীবনে গুনাহ করে তোমার হুকুম অমান্য করে জীবনে কি গুনাহ করেছি আল্লাহ আয় আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনার শাহী দরবারে গুনাহ নিয়ে হাত বাড়াইছে আল্লাহ মাবুদ রে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করিয়া দাও ও মাবুদ তুমি যদি আমাদের মাফ না করে দাও কার কাছে যাব কে আছে আমাদের আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের তো আপন বলতে আর কেউ নাই মাবুদ রে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ এই ঝিনাইদহ আমার মা বোনেরা সবাই মিলে পাগলে নিয়ে ভাই হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ ও মাবুদ আমি গুনাহগার আমার সঙ্গে আমার মা বোনেরা হাত বাড়াইছে কোন হাতখানা তোমার পছন্দ হয়েছে জানি না এই মজলিসে কার হাতখানা পছন্দ হয়েছে কোন চোখের পানি কার চোখের পানি তুমি পছন্দ করো আল্লাহ মাবুদ রে জীবনে কত গুনাহ করেছি আজকে গুনার কথা মনে পড়ে গেল আল্লাহ আমাদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের হাতগুলি কবুল করে নাও হায় আল্লাহ আমাদের চোখের পানি কবুল করে নিয়ে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করে দাও কেন তোমার নাম রাখলে রহমান তুমি যদি মাফ না করে দাও তোমার নাম কেন রাখলে রহিম ও রব্বুল আলামিন কেন তুমি মাফ করবে না আল্লাহ তোমার কাছে দুইটা হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো আমার বান্দা গুনার কথা স্বীকার করে যখন আমার কাছে হাত বাড়াইয়া দেয় আমি আল্লাহ বান্দার প্রতি বড় মায়া হয়ে যায় ও বাবা তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো আয় আল্লাহ জীবনে গুনাহ করে জীবন বরবাদ করে ফেলেছি মাবুদ রে 100টা ভাগ নয় দয়ার পুটলি বানাইয়া 99টা আপনার কাছে রেখে দিয়েছেন আল্লাহ মায়ের মধ্যে কতটুকু দয়া মায়া তুমি দিয়েছো কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে মা সন্তানের ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় আল্লাহ রে সন্তান যদি আবার ফিরে এসে মা বলে আবার ডাক দেয় মার অন্তরে আর তখন রাগ থাকে না মা সন্তানকে বুকে জড়াইয়া মা সন্তানকে মাফ করে দেয় ও
ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমরা জীবন অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি, হাত বাড়াইতে বড় লজ্জা হয়, তারপরও তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ বলে জিকির করেছি, তোমার ডাক দিয়েছি, তোমার স্মরণ করেছি। আল্লাহ, মা যদি মাফ করে দিতে পারে, মায়ের চাইতে তোমার দয়া আরো কোটি গুণে বেশি। তুমি কেন মাফ করবে না? হায় আল্লাহ, মা যদি সন্তানকে বুকে জড়াইয়া নাই, ও আল্লাহ, আমরা তোমার আদরের বান্দা, আমরা তোমার আদরের বান্দা। কত আদর করে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। মাবুদ রে, আমাদেরকে আদর করিয়া তোমার বুকে উঠাইয়া নাও, তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। ও রব্বুল আলামিন, আমাদেরকে যদি আপনি মাফ না করে দেন, এই অবস্থায় যদি মরিয়া যাই, ও আল্লাহ, যদি এই অবস্থায় যদি কবরে যাই, কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে দরজা নাই, কবরের মধ্যে কোনো সাথী নয়, কবরের মধ্যে কোনো বাতি নয়, ওই কবর একা থাকার ঘর, কবরটা বড় অসহায় জায়গা। আল্লাহ আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করে দাও, ওই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? মাবুদ রে, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ আপনার নিজ গুণে, মাফ করিয়া দেন গো আল্লাহ আপনার নিজ গুণে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারিদারে, বলে না আপনার বান্দা যাবে কারিদারে। এত সুন্দর করিয়া বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে? ও রব্বুল আলামিন, এত সুন্দর করে আমাদের বানাইয়া আমাদের কেমনে জাহান্নামের আগুনে দিবা? মাবুদ রে, তোমার কি মায়া লাগবে না, দয়া লাগবে না? আল্লাহ মাবুদ রে, দুনিয়ার দরজা কতগুলা, এক দরজায় যদি যাওয়া যায় আর এক দরজার থেকে ফিরায় আর এক দরজায় চলে যায়। মাবুদ রে, তোমার রহমতের দরজায় মাত্র একটা, ওই একটা রহমতের দরজার থেকে আমাদের ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ, দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন আমাদের মাফ করে দাও, হারাম করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দিও। আল্লাহ, আমাদের উপর খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমার যে আপা রিনা আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আল্লাহ, আমার আপার মাহফিলটা কাল কিয়ামত পর্যন্ত তুমি নাজাতে জারি করে দিও। আয় আল্লাহ, আমার যে রিনা আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আর যারা পাগলের মতো শোনার জন্য এসেছে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা যারা এসেছে, আল্লাহ আল্লাহ, সবাইকে তুমি হিদায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনেরা বারবার হাত বাড়াইছে নামাজের জন্য, আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও, নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, সবাই কোরআন পড়ার জন্য বড় আফসোস করতেছে, আল্লাহ আল্লাহ, সবাইকে তুমি কোরআন তেলাওয়াত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনেরা অনেকেই পর্দা করতে চায় না, আল্লাহ পর্দার বুঝ দান করে দাও।
মাবুদ গো, এখানে অনেক যুবতী মেয়েরা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ। আয় আল্লাহ, এরা সিরিয়াল থেকে বঞ্চিত হওয়ার জন্য, সিরিয়াল না দেখার জন্য হাত বাড়াইছে। মাবুদ রে, ওই সমস্ত যুবতী মেয়েদেরকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও, ভারতের সিরিয়াল থেকে যেন তারা ফিরে আসে আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের পাগলিনী হওয়ার জন্য দুইটা হাত বাড়াইছে আল্লাহ, কোরআনের পাগল হওয়ার তৌফিক দান করে দাও। ও মাবুদ রে, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি কলেজায় কোরআন দিয়ে দাও, তোমার ভয় অন্তরে জাগাইয়া দাও। ও আল্লাহ, তোমার দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ, কত মা বোনরা ভয়তে এখানে আসি নাই, দারোগাই ধরে নিয়ে যাবে। মাবুদ রে, তোমার গুণগান করেছে তোমার বান্দা, পৃথিবীতে তুমি ছাড়া আর কারোর ভয় করি না। ও রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দিয়া প্রত্যেকটা মা বোনদেরকে সহ আল্লাহ আমাদের কবুল করে নাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে আরেকটা দরখাস্ত করি, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কত মা বোনেরা দুইটা হাত বাড়াইছে, অনেকেরই মা নাই, বাবা নাই, মার জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে। জন্মে দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, ওই জন্মে দুঃখিনী মা বাবা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে জানি না কবরে কি অবস্থায় আছে, কি হালে আছে জানি না। আয় আল্লাহ, যেই পিতা মাতা গুলো অন্ধকার কবরে চলে গেছে, এতিমেরা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, ও আল্লাহ, এতিমরা পিতা মাতার জন্য এই কোরআনের মাহফিলে দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের হাত কবুল করে নাও, এতিমদের চোখের পানি তুমি কবুল করে নাও। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনি তো বলেছেন এতিম সন্তানরা যখন পিতা মাতার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ সেই পানি চোখের পানির ওসিলায় তার পিতা মাতার কবরটা আমি আল্লাহ শান্তির জায়গা করে দিই। আয় আল্লাহ, যারা মা বাবা হারা সন্তানগুলো হাত বাড়াইছে আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতামাতা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আল্লাহ রে, মা বাবার বাড়িতে যখন যাই, যেই দিকে তাকাই মায়ের স্মৃতি, বাবার স্মৃতি মনে পড়ে যায়। মা বাবার হাতের কত জিনিস আছে, আম গাছ, কাঁঠাল গাছ, কত জিনিস মা বাবার হাতের আছে আল্লাহ, কিন্তু মা বাবা নাই। মা বাবা বাড়ি ঘর করে রেখে গেছে, ফ্ল্যাট বাড়ি করে রেখে গেছে, আজকে মা বাবা কত সুন্দর বাড়ি ঘর করে কবরের মাটিতে ঘুমিয়ে আছে আল্লাহ। মাবুদ রে, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, মা বাবার কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ, মা বাবার গায়ে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও। মা বাবাকে জান্নাতে দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, মা বাবাকে তুমি জান্নাতের ফল খাওয়াও। আয় আল্লাহ, মা বাবার উপরে খাস রহমত নাজিল করে নাও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চাইছে আল্লাহ, মা বাবা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন। অনেকের মা বাবা বিছনায় পড়ে আছে আল্লাহ, অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমার যে রিনা আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমার রিনা আপার আব্বা আম্মার নেক হায়াত বাড়াইয়া দাও, বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও, শ্বশুর শাশুড়ির নেক হায়াত বাড়াইয়া দাও। ও আল্লাহ, যেই ভাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ ওই ভাইয়ের কলেজার টুকরা সন্তান কুয়েত থাকে আল্লাহ, ওরে কলেজার টুকরা সন্তান বিদেশের বাইরে আছে। ও মাবুদ গো, টাকা পয়সা রোজগারের জন্য গরিব মানুষ ছেলে সন্তান বাইরে দিয়েছে আল্লাহ। আমাদের যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আমাদের কলেজার টুকরাগুলোকে বাইরে পড়ে থাকতো না। ও আল্লাহ, আমাদের কলেজার টুকরাগুলোকে বাইরে পড়ে আছে আল্লাহ। ও মাবু, আমাদের সন্তানগুলোর জন্য তোমার কাছে হাত বাড়াইছি, মেহেরবানি করে ওদের জন্য মাথাটাও না ধরে আল্লাহ। যদি মার কানে আসো, মা গো আমার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, মা, ওদের মাথায় এক ফোঁট পানি দেওয়ারও মানুষ পাওয়া যায় না। ও বাবু, কলিজার টুকরার সন্তান 15 বছরের সন্তান বিদেশ দিয়েছে, মায়ের বাড়িতে থাকছে, সন্তান বিদেশ দিয়ে এখন একটা ঘর করে চাললো। মাবুদ রে,
যাদের সন্তানগুলো বিদেশের বাড়ি পড়ে আছে আল্লাহ, ও মা সন্তানগুলো যখন জিগায় মা কি রান্না করেছো, কি খেয়েছো, আয় আল্লাহ আমাদের সন্তানগুলো বিদেশের বাড়ি এক ওয়াক্ত রান্না করে 3 দিন খায়। মাবুদ রে, ধৈর্যের সাথে বিদেশ করে আল্লাহ তুমি সুস্থ অবস্থায় মায়ের বুকের সন্তানকে আবার ফিরায় নিয়ে এসো। বালা মুসিবত দিও না, বিপদ আপদ দিও না। আমাদের সন্তানগুলো বিদেশের বাড়ি পড়ে আছে আল্লাহ, আপন বলতে তাদের কেউ নাই। মাবুদ রে, আমাদের সন্তানগুলো যাদের বিদেশে পড়ে আছে আল্লাহ সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আয় আল্লাহ কোরআনের মাহফিলের সবটুকু আল্লাহ ওদের হাতে পৌঁছে দিও রব্বুল আলামিন। অনেকেরই সন্তান কবরে আছে আল্লাহ, সন্তানের কবর বেহেশতে বাগিচা করে দিও। আল্লাহ অনেকের মা বোনদের স্বামী কবরে আছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দিও। বিধবার হাত বাড়াইছে আল্লাহ, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দিও। আল্লাহ অনেক মা বোনদের সন্তানরা হাফেজের লাইনে পড়াশোনা করতেছে আল্লাহ, হাফেজ হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ অনেক মা বোনদের সন্তান হাফেজিয়া পড়তেছে আল্লাহ, মাদ্রাসায় ভালো ছাত্র ছাত্রী হওয়ার যোগ্যতা দিও। আল্লাহ কোরআনের মাহফিলে অনেক জেনারেল লাইনে পড়াশোনা করতেছে যে মেয়েরা আল্লাহ, যুবতী মেয়েদেরকে ব্রেন বুদ্ধি ভালো করে দিও। যারা বিয়ের উপযুক্ত হয়েছে আল্লাহ ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। প্রত্যেকটা মা বোনদের স্বামীদেরকে নামাজি বানিয়ে দাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে ইসলাম দিয়া ভরপুর করে দাও। আল্লাহ প্রতিটা কদমে কদমে আছে লক্ষ লক্ষ নেকি লিখে দাও। আল্লাহ আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ আমার আপার মেয়েটা আমারে খালাম্মা বলে ডাক দিয়েছে আল্লাহ, আল্লাহ মেয়েটাকে তুমি নেখাত বাড়াই দিও আল্লাহ। আল্লাহ মেয়েটার নেখাত বাড়াই দিয়ে সুন্দর পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ, তার সম্মান বজায় রেখে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতদিন তোমার দুনিয়ায় বেঁচে থাকি আল্লাহ, তোমার জমিনে চলে আল্লাহ, ততদিন তোমার প্রশংসা করার তৌফিক তুমি দান করে দাও, তোমার গুণগান করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ যেদিন মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার আগ দিয়া আল্লাহ আমাদের চোখ উল্টায়া যাবে, কলিজাটা ফেটে যাবে পানি পানি করতে করতে। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা